লাঞ্চ করতে। সব বাসের মধ্যে সবাই আছে, আমরা এই বেরোচ্ছি। তো টাটা, আমরা এখন চলে এসেছি লাঞ্চ করার জন্য। তো গাইস আজ আমাদের লাঞ্চে এই পনিরের তরকারি, সবজি দুটো, আর আসছে কি লাঞ্চ কমপ্লিট। এখন আমরা এই রামকৃষ্ণ মিশনটা কি পুরো ক্যাম্পাসটা করবো আজকে। তো আমরা এখন রামকৃষ্ণ মিশন আমরা একটু ঘুরতে বেরিয়েছি। এই আমাদের সব কলেজের গ্রুপ। এখন আমরা পৌঁছলাম এখানে। তো আমরা এখন স্টেডিয়ামের বাইরের দিকে আছি, এখন ভিতর দিয়ে ঢুকবো। এখানে সবাই মজা করছে, কিন্তু আমাদের এখানে না, আমাদের এখানে মাঠ দেখার ইচ্ছা। মাঠটা জাস্ট ওয়াও। ওই चप्पल उतार के ठीक है। पहन के बोल रहे हैं आ जाए ना, आ जाओ आ जाओ। खाली पैर आ जाओ, खाली पैर आ जाओ। मारपीट चलছে गाइस, सब देखो मार। तो এখন আমরা বেরোবো, চল আয় আয়, ফটো তোলাইনি আয়। তো চলো, दिमाग खराब, चलो चलो। তো আমরা এখন যাচ্ছি, আরো দেখাবে আগে দিকে, আরো অনেক জায়গা আছে, অনেক কিছু আছে। প্লেসটা খুবই বড়, খুবই বড় প্লেস। তো এখন আমরা खेती बानी देखो, खेती बानी। आई एम सो एक्साइटेड দেখার জন্য। আসো বন্ধুগুলো আসো। আমরা এখন অ্যামাজনে ঢুকে গেছি, অ্যামাজন জঙ্গলে এসেছি। অ্যামাজন জঙ্গলে সব পাওয়া যায় এখানে। হ্যাঁ স্যার, ছবি সব আছে, সব ऑल टोटल। ना ना सर, रोम रोम भाई, सिस्टम फाड़ देंगे। এটা করে মানে পলিথিনগুলো দেওয়া আছে যাতে জল দিতে না পাস করে। মালচিং প্রসেস। হ্যাঁ 40% হ্যাঁ হ্যাঁ সেভ হচ্ছে জল, 40% জল দেখ মন্ডে মানে আজকে पे गेट लगे। স্যার কেমন টেস্ট? দারুণ মিষ্টি, অর্গানিক টমেটো তো এই রামকৃষ্ণ মিশনের। তো এই ধরনের সহজে আমরা সব জায়গায় পাই না, এটা অর্গানিক পুরো এবং খুব টেস্টফুল। একটা খেয়ে দেখতে পারো তোমরা। আমাকে তো মৌসুমীর মতো লাগছিল, মৌসুমীর মতো কিন্তু না। এখানে এতটা ফার্ম এরিয়া রয়েছে, প্রায় 6-7 একর জায়গা জুড়ে কি ধরনের প্রোডাকশন হচ্ছে যে মানে কি বলবো। এখানে আজকে যেমন খেলাম পালং শাক খেলাম, বেগুন খেলাম, এবং এখানের নিজস্ব যে এখানে ফার্ম রয়েছে সেখানে ডেয়ারি ফার্ম, তার সেখানকার পনিরের তরকারি খেলাম। মানে এত সুন্দর। আবার সেই সঙ্গে এই যে টমেটো দেখো, গাছ থেকে সঙ্গে সঙ্গে নিয়ে এসছে। আমি কেন এটা ধুয়ে খেলাম না বা এটা ধোয়ার কেন প্রয়োজন মনে করলাম না, কারণ এখানে বিষ আর ওষুধ সার কিছু দেয়া নেই, জৈব সার সম্পূর্ণ মাটি থেকে যেটুকু জৈব সার নিয়ে খাচ্ছে, এই জন্য সঙ্গে সঙ্গে এটা খেলাম। আবার সেই সঙ্গে দেখো এই শীতকালে চিচিঙ্গা আমাদের, এই দেখো এটাও তাই একইভাবে যে চিচিঙ্গা কিভাবে এই শীতকালে হয়। আমরা জানি বর্ষাকালের ফসল খুব জোর হলে অক্টোবর পর্যন্ত এটা হয়ে থাকে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের ডিসেম্বরের আজকে 18 তারিখ এখনো চিচিঙ্গা ফলে যাচ্ছে এবং সেটা দেখা যাচ্ছে
যথেষ্ট একটা ভালো সাইজের এবং তার হচ্ছে এবং তার যে স্কিনটা দেখলে বোঝা যাবে এখানে কোনো, এবং এইটাকে তুমি যদি বাড়িতেও রাখো মানে ফ্রিজে ঢোকানোর দরকার নেই, মিনিমাম 5 থেকে 7 দিন ইজিলি থাকতে পারবে, কারণ এর পচনশীলতা সেই ধরনের প্রতিরোধ ক্ষমতা রয়েছে। এটা হচ্ছে এইরকম। তারপর দেখো এরপর আস্তে আস্তে এই যে মালচিং সিস্টেম, ওখানে দেখলে মালচিং সিস্টেমের রয়েছে যেখানে 40% জল হচ্ছে রিডিউস হয়ে থাকে, সেভ হয়ে থাকে। হ্যাঁ, আর এইটা দেখো এই যে সবুজ লাউ, এই লাউটা প্রায় মিনিমাম 5 কেজি ওজন হবে। দেখো সবই হচ্ছে কি হচ্ছে সবুজ লাউ, কারণ এখন আমাদের ওখানে যেটুকু আমরা যে লাউটা আমরা খেয়ে থাকি সাধারণত সেটা হচ্ছে আমাদের হাইব্রিড লাউ, যেটা হচ্ছে কি না হলুদ লাউটা হয়ে থাকে, প্রায় হলুদ সবুজ লাউটা, কিন্তু এখানে যে একবারে গ্রিন যেটা লাউ সেটা এখানে কিন্তু প্রোডাক্ট হচ্ছে। চলো মালচিং প্রসেস মাল কচু, এটা কচু লিচু গাছ, লিচু অনেক বড় লিচু আছে। অনেক বড়। এই তো সবই তো মহারাজ সবাইকে চকলেট খাওয়াচ্ছেন। রাধাই খুব সুন্দর। উচিত মূল্যে দোকান। আইটিআই এখন এন্টার করছি। রামকৃষ্ণ মিশন আইটিআই। সব আইটিআই বুঝলি? হ্যাঁ, এইখানে যে সবচেয়ে বড় কি এটা বলতো যে 1200 যে কর্মচারী খাটাচ্ছে কর্মক্ষেত্রটা ভালো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো। সয়েল আইটি স্টুডেন্ট। यस কালকে তো আমরা অত দূর দেখি বড় কম সো দারুণ জায়গা, দারুণ জায়গা, দারুণ দারুণ দারুণ। আইটিআই যে শুন, একটা আইটিআই এত সুন্দর হয় বলে কেউ জানে? বলতে পারি একটা আইটিআই এত সুন্দর হয় বলে। ওইখানে দে পাথর টাথর করে রেখা যাবো। কিছু লেখাই বোঝা যাচ্ছে না। আমি ভাবি একটু নোংরা কেমন লাগছে ক্যামেরাটা, এখন দেখ পরিষ্কার একদম চলা লাগছে। আয় আয় সো গাইস এখানে সবাই খেলছে। ব্যাট ম্যাট ধরতে দেবে কিনা রে ভাই? গাইস এখন আমরা প্রার্থনা মন্দির রামকৃষ্ণ এখানে মানে এখানে তো মেডিটেশন করে, মেডিটেশন। আমরা এখন চলে আসছি দুপুরে, এই বিকেলে এখানে খাবার, এটা আমাদের সাইডে। সো আমরা ভিডিও করলি
ভিডিও আমরা এখন মেডিটেশন করে বেরিয়ে এলাম। কি আমি তো পুরো ভিডিও করলি। এখন আমাদেরকে মহারাজ আমাদেরকে কোথায় নিয়ে আসছে? অডিটোরিয়ামে নিয়ে এসছে। সেখানে সবাই কী করা হয় দেখা যাক। বহুত বড় দেখছো না স্টেজ। বাকিগুলো কই এটা বাকিগুলো কই? তো এটা হচ্ছে থিয়েটার রুম না? থিয়েটার রুম এই সব দেখানো হয় দেখানো শুজ স্টেশনারি গুডস এইগুলো কি আপনারা দিয়ে থাকেন? এভরিথিং মানে একেবারে ধরুন শরীরটাকে নিয়ে আসা হয় বাকি সবগুলো নিয়ে আসা হয়। সঙ্গে গেছিলাম, স্যারেও ছিলেন। স্যারকে তো স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি। সত্যি কথা আমাদের কলেজে এত ছাত্র কিন্তু প্রণববাবু এবং শঙ্করবাবুর এতে মানে একদম পরিচালনার মাধ্যমেই কিন্তু এসছে। তো এটা কিন্তু অনেক কিছু কিন্তু গেইন করেছে আমি ফিল করি। তো হসপিটালে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন অথবা নরেন্দ্রপুর বা মুর্শিদাবাদের যে সমস্ত মিশনগুলো বা অন্যান্য যে মিশন রয়েছে সেখানে মেনলি লেখাপড়া ইত্যাদি এইসব ব্যাপারটা রয়েছে, কিন্তু একেবারে যদি বলা যায় ইন্টিগ্রেটেড সাস্টেনেবল রুরাল ডেভেলপমেন্ট বা ম্যান মেকিং সেন্টার সেটা একমাত্র এই ছত্তিশগড় নারায়ণপুরে। সেই জন্য আমি আমার ছাত্রদেরকে এবছরের একটা চিন্তা ভাবনা করেছিলাম যে আমরা কিভাবে এখানে পৌঁছবো। যাই হোক সেটা যোগাযোগে করে সেক্রেটারি মহারাজ সেটাকে হয়তো সম্মতি দিয়েছেন, আপনারা আন্তরিকতার সঙ্গে সেটাকে গ্রহণ করে আমাদেরকে থাকতে দিয়েছেন। আপনাদের নিয়ম অনুশাসন হয়তো সর্বাঙ্গীন আমরা মেনে চলতে পারছি না, আমরা দুঃখিত। তো যাই হোক আমরা আরো একটা দিন আপনাদের সঙ্গে থাকবো। সেটাই হচ্ছে শেষ কথা যে স্বামীজি তো অনেক কিছু করে চলেছেন এবং স্বামীজির ভাবধারার সঙ্গে যখন আমরা যুক্ত রয়েছি, শেষে আমি একটুকু আপনাদের সামনে এবং ছাত্রদের সামনে স্বামীজিকে নিয়ে লেখা আমার একটা ছোট্ট নিবেদন রয়েছে, মানে একটা গান ছোট্ট করে আমি শেষ করে দিচ্ছি আজকের কনক্লুশন। আমি মানুষের মাঝে আছি যে বেঁচে মানুষেরই তরে, আমি পৃথিবীর বুকে হেঁটেছি অনেক পৃথিবীর খোঁজে। আমি মানুষের মাঝে আছি যে বেঁচে মানুষেরই তরে, আমি পৃথিবীর বুকে হেঁটেছি অনেক পৃথিবীর খোঁজে। আমি দেখেছি অনেক মানুষ আজ নেই কো মানুষ মানুষে, জাতপাত ঘৃণার আছে মানুষ মানুষ বিভেদে। আমি দেখেছি অনেক মানুষ আজ নেই কো মানুষ মানুষে, জাতপাত ঘৃণার আছে মানুষ মানুষ বিভেদে। এসো বন্ধু বন্ধন করি মানবের, প্রেমের তীর্থ গড়িব আজ বিবেকের আহ্বানে। এসো বন্ধু বন্ধন করি মানবের, প্রেমের তীর্থ গড়িব আজ বিবেকের আহ্বানে। জাগ্রত হোক বিবেক বাণী, জাগ্রত হোক মানবতা, আমার পথে তোমার পথে, আমার পথে তোমার পথে পথ চলা হোক বিবেক কথা। জাগ্রত হোক বিবেক বাণী, জাগ্রত হোক মানবতা, আমার পথে তোমার পথে পথ চলা হোক বিবেক কথা। আমি মানুষের মাঝে আছি যে বেঁচে মানুষেরই তরে, আমি পৃথিবীর বুকে হেঁটেছি অনেক পৃথিবীর খোঁজে। আমি মানুষের মাঝে আছি যে বেঁচে মানুষেরই তরে, আমি পৃথিবীর বুকে হেঁটেছি অনেক পৃথিবীর খোঁজে। ধন্যবাদ। নিজের লেখা এবং নিজের সুর
স্বামী বেদপুরুষানন্দ আশ্রম পক্ষে রিলিজ করেছিলেন 2 বছর আগে। মহারাজ প্রণাম নেবেন। সবাইকে বলছি যে অ্যাকচুয়ালি আজকের দিনে আমাদের যে যাই পঠন পাঠন আমরা যাই কাজ করি না কেন, 24 ঘন্টা সময়ের মধ্যে আমরা আমাদের নিজেদের কর্তব্যে অর্থাৎ পড়াশোনায় 8 ঘন্টা, বা আমরা যারা সার্ভিসে রয়েছে আমরা 8 ঘন্টা আমাদের ডিউটি দেব, এবং 8 ঘন্টা আমরা আমাদের বিশ্রাম এবং আমাদের নিজেদের জন্য রিল্যাক্সের জন্য সেটা আমরা দেব। আর বাকি 8 ঘন্টার মধ্যে 4 ঘন্টা আমরা আমাদের পরিবারকে দেব, আর 4 ঘন্টা যেটা সেটা কিন্তু সমাজকে দিতে হবে। ওই 4 ঘন্টা যে যেমন কাজ করবে তার নিশ্চিত সে সেইভাবে আগামী দিনে তার পথ চলাটা সুগম হবে। অর্থাৎ